আমি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তার রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি কতটুকু জানেন? হাফিজ আহমদ মহান মুক্তিযুদ্ধের সময় অসামান্য সাহসিকতার জন্য রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদবী বীর বিক্রমে ভূষিত হন। তার বাবা ডাক্তার আজহার উদ্দিন আহমেদ 1963 ও 1965 সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। 1964, 65 এবং 1966 এই 3 মৌসুমে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হন হাফিজউদ্দিন আহমদ। 100 ও 200 মিটারে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণপদকও জেতেন। তিনি 1967 সাল থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন এবং 1970 সালে জাতীয় দলের অধিনায়কত্বও করেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর হাফিজউদ্দিন আহমদ রাজনীতিতে আসেন এবং ভোলা 3 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে 1986 ও 88 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদ পতনের পর 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি। 1992 সালে বিএনপিতে যোগ দিয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন তিনি। হাফিজউদ্দিন আহমেদ খালেদা জিয়ার মন্ত্রিসভার বাণিজ্য প্রতিমন্ত্রী, পাট মন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতার পরে হাফিজউদ্দিন আহমদ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। অবদানস্বরূপ 1980 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহসভাপতি ছিলেন তিনি। ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। নাভিদ হাসান, সোনালী নিউজ।